আজ আমি একটা নতুন রেসিপি করব কলা দিয়ে চপ। কলা নিয়ে চলে এসেছি। গোবিন্দভোগ দেশ আমরা কলার চপ বানাবো। এখন তো দোকানেরটা কিনবে খাইতে পারি না, কি করবো? এখন ঘরে সে দিয়ে একটু বানিয়ে খাই। গোবিন্দভোগের চাল, এই চালটা বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে চপ করব। এই চপ অনেক দাদা দিদিদের সুগার আছে, তারা খেতে পারেন না আলুর চপ। এই কলা দিয়ে চপ তৈরি করে খাবেন, দেখবেন ভালো লাগবে। আমরা এখন কলা সিদ্ধ দেবো, জল দিয়ে দিতে লাগবে। চালের গুঁড়ি হয়ে গেছে। আমার হাতে একটু সরষের তেল দেয়। তো আমি বেসন দিচ্ছি। বেসনটা ভালো করে ফাটিয়ে রেখে দেবো। কলা সিদ্ধ হচ্ছে, কলাটা সিদ্ধ হোক, ততক্ষণে আমি এখানে বেসনটা ফাটিয়ে রাখবো। গোবিন্দভোগের চাল এটা গুঁড়ো করে দিলাম, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, খাবার সোডা পরিমাণ মতন লাগবে, যেটুকু মেখে নেব। জল দিয়ে দেবো এবার। একটু গাঢ় করে মাখতে হবে, ভালো করে ফাটিয়ে নিতে হবে। এবার আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। কলা সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে দেবো। মশলাটা আমি ভেজে নেবো এবার। এটা ধনে জিরে, শুকনো লঙ্কাটাও ভেজে নেব। রসুনটা থেতো করে নেব।
যখন ছিলিস আমাদের তেল আদা আর রসুন চপ ভাজার জন্য তেল দিচ্ছি, সাদা তেল। এবার কলাটা মেখে নেব। ভেজে রাখা মশলাটা কি দিতে আমরা এই কলার চপ বানাইতে লাগছি, কেমন করে বানাই আপনারা দেখবেন, নিয়ে বাড়ি এরকম করে বানাই খাবেন। আমরা তো এখনো খাইয়ে দেখি নাই যে কেমন লাগে। কাসুন্দি চপ, খুব সুন্দর হয়েছে। এখন তো আর দোকানেরটা খাইতে পারবো না, আমার নাতি আনেও না দোকানদার, দোকানের জিনিস খাইতে হবে না, ঘরে বানাইল। আপনারা এইরকম করে বানাইলে খাবেন, ভালো লাগে। কী করবো, আপনাকে তো আর খাওয়াইতে পারবো না। বানাইয়া খাইয়া দেখবেন কেমন লাগে, তারপরে আমাকে কবেন যে কীরকম খাইলেন। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।